আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই রমজানে আমরা প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাই, যার ফলে আমাদের শরীর অনেকটাই ড্রাই হয়ে যায়। এছাড়া প্রচণ্ড গরম পড়েছে, তাই শরীরটাকে হাইড্রেট রাখার জন্য এবার আমি আপনাদের কিছু ড্রিঙ্কস করে দেখাবো। ড্রিঙ্কস বলতে পারেন, স্মুদি বলতে পারেন, আবার লাসিও বলতে পারেন, যা খুশি সেটাই বলতে পারেন। আমি শুধু আপনাদেরকে প্রসেসটা দেখাবো। প্রথমেই দেখাবো স্ট্রবেরি স্মুদি। আপনারা চাইলে ফ্রেশ স্ট্রবেরি দিয়ে করতে পারেন। এই যে দেখেন, এখানে ফ্রেশ স্ট্রবেরি কাটা আছে। আবার চাইলে আমার মতো স্ট্রবেরিগুলোকে কেটে নিয়ে এরকম একটা এয়ারটাইট বক্সে করে ডিপে রেখে দিতে পারেন। এতে করে হবে কি, দেখেন স্ট্রবেরিগুলো একটু আইসড হয়ে গেছে। এটা দিয়ে যখন আমি স্মুদি তৈরি করব তখন খেতে ভালো লাগবে। আমি পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন। এরকম আইস করে দিলে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, কারণ স্মুদির মতো দানা দানা হবে। যেহেতু স্মুদি তৈরি করব, তাই আমি কিছুটা চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে মধুও দিতে পারেন। প্রথমেই বলেছি আমি কোনো কিছুর পরিমাণ বলছি না, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার দিচ্ছি মিষ্টি দই। সব শেষে যাচ্ছে লিকুইড দুধ। দুধটা জাল করে আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। দেখেন সবকিছুই কিন্তু খুব হেলদি। এবার আবারও আমি ব্লেন্ড করে নিচ্ছি। বরফগুলোকে একদম ব্লেন্ড করে ফেলবো না, একটু দানা দানা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। স্ট্রবেরি স্মুদি আমার রেডি। সব কিছু ব্লেন্ড করা হয়ে গেলে একটু চেখে দেখবেন। যদি চিনির পরিমাণ আরও লাগে তাহলে আরও একটু চিনি দিয়ে আবারও ব্লেন্ড করে নেবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা কালার এসছে, অথচ আমি কিন্তু কোনো এখানে রং ব্যবহার করলাম না। এবার তৈরি করব পাকা পেঁপের লাসি বা স্মুদি। পেঁপেটাকেও আপনারা আগে থেকে কেটে ডিপে রেখে ফ্রোজেন করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় কি, দিনের বেলায় আপনারা পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে ডিপে রেখে দেবেন। জাস্ট ইফতারের আগে স্মুদিটা তৈরি করলেই হয়ে যাবে। ফ্রোজেন করে রাখলে হবে কি, ইফতারের সময় তৈরি করলেও অনেক বেশি সময় ধরে ঠান্ডা থাকবে। পেঁপেটা যদিও মিষ্টি, তারপরও আমি সামান্য চিনি দিচ্ছি। ওই একই কথা, চিনির পরিবর্তে আপনারা মধুও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মিষ্টিতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বাজারে এখন প্লেন ইয়োগার্ট পাওয়া যায়, যেটা টকও না আবার মিষ্টিও না। চাইলে আপনারা সেটা দিয়েও তৈরি করতে পারেন। তবে সারাদিন রোজা রাখার পর এই মিষ্টি দই বা টক দই কিন্তু পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। সবশেষে দুধ। এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন দই দেওয়ার জন্য কালারটা কত সুন্দর আসলো। এবার দিচ্ছি বরফের টুকরো।
এবার আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে, এবার এটাও আমি সার্ভ করে দিচ্ছি। এটাও খুবই হেলদি একটা ড্রিঙ্কস। এবার ড্রাগন ফ্রুট দিয়ে লাসি তৈরি করব। এগুলোকেও দেখেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ওই একইভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিতে পারেন। যেই ফলগুলো দিয়ে স্মুদি বা লাসি তৈরি করে দেখাচ্ছি, এগুলো সবগুলোই খুবই হেলদি। এর পুষ্টিগুণ নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই। সামান্য চিনি, ঠিক একইভাবে সামান্য মিষ্টি দই। অনেক সময় দেখবেন বাচ্চারা এমনি ফল খেতে চায় না, এরকম যদি স্মুদি বা লাসি তৈরি করে দেন তাহলে দেখবেন একদম চোখের নিমিষে পুরোটাই শেষ করে দেবে। ফলও খাওয়া হলো, আবার পুষ্টিটাও পাওয়া হলো। সব শেষে দুধ। এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন? এবার সামান্য বরফের টুকরো। আমি তো একসাথে সবগুলো তৈরি করে দেখাচ্ছি, আপনারা করবেন কি এক এক দিনের ইফতারে এক একটা স্মুদি তৈরি করবেন। এবার আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। স্মুদি তৈরি করা শেষ, এবার সার্ভ করে দিচ্ছি। সব শেষে দেখাচ্ছি বিটরুটের লাসি। বিটরুটগুলোকে দেখেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে আমি সেদ্ধ বা অন্য কোনো প্রসেস করিনি, জাস্ট কাঁচাটাকেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বিটরুটগুলোকেও আপনারা চাইলে আগে থেকে ফ্রোজেন করে নিতে পারেন, তাহলে ইফতারের সময় ঝামেলাটা কম হবে। সামান্য চিনি, এবার দিচ্ছি মিষ্টি দই। সব শেষে লিকুইড দুধ। এবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছে। ড্রাগন ফল আর বিটরুটের জুসটা আমার কালারটার জন্য বেশি ভালো লাগে। এবার সামান্য বরফ কুচি। আবারও ব্লেন্ড করে নিচ্ছে। এটাও আমার রেডি, এবার সার্ভ করে দিচ্ছি। অনেকেই বলেন আপু বরফ দিয়ে ব্লেন্ড করলে ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে না? দেখেন আপনাদের সামনে আমি 4টা স্মুদি তৈরি করে দেখালাম, ব্লেন্ডার কিন্তু আমার নষ্ট হয়নি। একদম 4টা আনকমন ড্রিঙ্কস তৈরি করে দেখালাম। সারাদিন না খেয়ে থাকার ফলে কিংবা ইফতারিতে বেশি ভাজা পোড়া খাওয়ার জন্য আমাদের শরীরে যে ভিটামিনের ঘাটতিটা হয়, এই ড্রিঙ্কসগুলো আপনার সেই ঘাটতি পূরণ করে দেবে। তাই আশা করব প্রতিদিন ইফতারে এরকম হেলদি একটা ড্রিঙ্কস রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।